সব নাবিনীদের পশম পরিষ্কার করার মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। ব্যবসার মধ্যে আছে রসুলের তরিকা, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয় স্বজনের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। এ টু জেড আপ টু বটম, থুতুপালার থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যেখানে একজন মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দগি চলতে হবে রসুলের তরিকায়। আর এই সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে যে চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আর একমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। আজকে আমরা লম্বা ছড়া দাবি করি মুসলমান মিলে, অথচ রসুলের তরিকার বালাইও নাই আমাদের মধ্যে। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? কোথায় আছে রসুলের তরিকা বলেন? আজকে ব্যবসা করি ইহুদি নাচারার মতো, চাকরি করি খ্রিস্টানের মতো, খানা খায় হায়ান জানোয়ারের মতো, ঘুমায় কুত্তার মতো। কোথায় আছে রসুলের তরিকা বলেন? অথচ যার ঈমান আছে রসুলের তরিকার জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আপনাদের খারাপ লাগতেছে? ওই যে উঠে উঠে চলে যায় লোকজন। খারাপ লাগলে মানুষ যায় না, নিশ্চয়ই ভালো লাগতেছে না, এই জন্যই চলে যাচ্ছে। আমি ভালো লাগা ওয়াজ জীবনে করিনি, করবও না, কোনোদিন নিয়ত করছি মুসলমানের কাজে লাগা ওয়াজ করব। আমি বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ। ভাইজান রাগ করে করে চলে যাচ্ছেন আপনারা? আপনারা কর না, আমি দিয়ে উঠে উঠে চলে যাই, আপনারা কর না। হ্যাঁ না, সবাই প্রস্রাব করতে যাইতেছে, কথা ঠিক না। আমি তো বলদ না যে যা বুঝবেন তাই বুঝবো। আমি কি কান, আমি কি বলদ যে যা বুঝবেন তাই বুঝবো? চলে যাচ্ছে, অনেকে ভালো লাগতেছে না। আইছিল সুরসার কেমন হুজুর দেখতি, সুরসার পছন্দ হয় না, এজন্য চলে যাচ্ছে। কোথায় রাখছি কথা? হ্যাঁ, লম্বা চড়া দাবি করে মুসলমান বলে রসুলের তরিকার বালাই নাই আমাদের মধ্যে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কোথায় আছে রসুলের তরিকা বলেন? বর্তমান সমাজে বিয়ে শাদী যা হচ্ছে আমাদের মুসলিম সমাজে, এ কি সুন্নাত তরিকায় হচ্ছে? সুন্নাত তরিকায় হচ্ছে। অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করেন না। নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে নামাজ হবে, রোজা সুন্নাত তরিকার খেলাফ হলে রোজা হবে। ঠিক তদ্রূপ আপনার বিয়ে সুন্নাত তরিকার খেলাফ হচ্ছে, আপনার বিয়ে হয় না, আপনার বিয়ে আল্লাহ কবুল করে নাই। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না। আপনার বিয়ে আল্লাহ কবুল করে নাই। আর যেই বিয়ে আল্লাহ কবুল করে না, ও বিয়ে কোনো বিয়েই না। ওই স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় বলেন তো? অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, যাওরা যাওরা। ওয়াজ করতে গেলে খালি গার্জিয়ান এসে অভিযোগ করে, হুজুর আজকে সমাজের ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করেন, ওই ওয়াজ একটু করবেন যাতে মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে। আমি কই ওয়াজ বাইতে যদি ওরে খাওয়াই দাও, তাও জীবনে মা বাপের কথা শুনবে না, কারণ ওর জন্মই অবৈধ। খোঁজ নিয়ে দেখো বাপ মার বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই, যার সন্তান জন্ম দিয়েছে। আর যাওরা কোনোদিন মা বাপের কথা শোনে না। আর বিয়ে যদি সুন্নাত তরিকায় হয়, সন্তান বৈধ হয়, বৈধ সন্তানের জন্য ওয়াজ নসিহত কিচ্ছু লাগে না, তারা কখনো মা বাপের নাফরমানি করে না। কি কথা ঠিক কিনা? খালি অভিযোগ করি ছেলে মেয়ে কথা শোনে না। কেন শোনে না চিন্তাটা করি না। আমার বিয়েই তো হয় নাই, আমি জন্ম দিয়েছি যাওরা, তো যাই দিও আবার কথা শুনবে কি করে? কান্দি। হ্যাঁ, যার সন্তান কখনো মা বাপের কথা শোনে না, ঠিক কিনা? জোরে বলে। বিয়ে শাদী কি সাইজ একটু বলবো না বাদ দেবো? বলবো। ওই দেখেন না, বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে। কয়বার? দলে দলে মেয়ে দেখতে যায়, একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, আবার দুলাভাইদেরকে নিয়ে মেয়ে দেখে। আপনাকে এলাকায় দেখেন না কিরকম? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্যও ওই মেয়েটা চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করার এখতিয়ার দিয়েছে যে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। এইভাবে দেখা দেখির মাধ্যমে যে পছন্দ হয়, বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত খেদমত সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখানে মাসালা হচ্ছে
ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্যও ওই মেয়েটাকে বিয়ে করা জায়েজ আছে। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কই ছেলে মেয়ে কথা শুনি না, বিয়া খেলের দল। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাইজিৎ বোস্তামি হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কই ছেলে মেয়ে কথা শুনি, তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিয়েছো যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো। বর্তমান যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হয় না আমার এলাকায়। আপনার এলাকার মুসলমানরা ভালো আছে, বিয়েতে যৌতুক নেয় না, কিন্তু আমার এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হয়। এদেশেও নেয় যৌতুক, এদেশেও নেয়। এ মুসলমান, বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া ঠিক সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খাইলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না। কত বড় জুলুম একটু চিন্তা করেন তো। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়, তার কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজা বরে না, দাবি করি চাকরি চাকরি, আমার ফুলারে চাকরি দিয়ে দেওয়া লাগবে। আবার কেউ কেউ মরণ সাইকেল দেওয়া লাগবে, মরণ সাইকেল। কেউ কেউ আমার ফুলারে বিদেশ পাঠাতে কুইয়েত, কুইয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায়, বদমাইশ কুইয়েত। আবার কেউ কয় আমার ফুলারে ব্যবসা করার জন্য ফুজি দেওয়া লাগবে, ব্যবসার ফুজি দেওয়া লাগবে, কি কয় না। তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য পিয়নের চাকরি না দিয়ে শ্বশুর যদি বেটির জামাইকে বড় অফিসার বানা দেয়, আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা, জোরে বলেন। মোটর সাইকেল না দিয়ে শ্বশুর যদি বেটির জামাইরে প্রাইভেট কার একটা দিয়ে দেয়, পাজেরো বা নিশান পেট্রোল, কোনো আপত্তি নাই, ঠিক না। আর কুয়েত না পাঠায় শ্বশুর যদি বেটির জামাইরে জাপান ফাটা দিতে পারে, আরো ভালো না। জাপান ফাটা দিলে আরো ভালো না। আর ব্যবসার পুঁজি নয় শুধু, শ্বশুর যদি বেটির জামাইকে ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয়, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে 4 আনা পয়সা যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর শুয়োর খাওয়া যেরকম হারাম, মুসলমানের জন্য যৌতুকের টাকা খাওয়া সেই রকম হারাম। এই যে সমস্ত গার্জিয়ান ফুলার বিয়েতে যৌতুক নিয়ে ফুলা বিয়ে করাছো, কালকে তো শুয়োর খাবা তোরা। যৌতুকের টাকাতে খাইতে পারে, শুয়োরও খাইতে পারবে। এই যৌতুক খাইয়ার দল কালকে তো শুয়োর খাবি, বদমাইশ। মুড়ি দিছে 4 মুনায়, নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত, ইশরাক সাজ তাওয়াবিন তাহাজ্জুদ কোনটা বাদ দেয় না, করে 9 ওয়াক্ত পড়ে। ওই বন্ড বদমাইশ, ফুলার বিয়েতে যৌতুক নিছে 4 মুনার মুড়ি দেয়, ওটা শয়তানের মুরিদ। ও বদমাইশ 4 মুনার মুরিদ না। 4 মুনার কোন মুরিদ তার ফুলার বিয়েতে জীবনে যৌতুক নিতে পারে না, কথা ঠিক না। বদমাইশ শয়তানের মুরিদ, 4 মুনার মুরিদ। তুই শয়তান, 4 মুনায় যাবি না, পরিষ্কার বলে গেলাম। তোর কারণে আমার শায়েকের বদনাম হয়। মানসিক 4 মুনার মুরিদ ফুলা বিয়ে করাইছে যৌতুক নিয়ে, তোর কারণে শায়েকের বদনাম। তুই শয়তান, 4 মুনায় যাবি না। এরকম যদি কেউ থাকে এলাকার, জুতো দিয়ে সাইজ করবেন, জুতো দিয়ে। ও 4 মুনার পিসাবের বদনাম করে, বদমাইশ, জুতো দিয়ে ভিটেবেন রে। আর একজন তবলিগি চিল্লা মারে, চিল্লা বছরে বছরে চিল্লা মারে, হে বদমাইশ, ফুলার বিয়েতে যৌতুক নিছে। ওরা তবলিগের মোবাইল নয়, তাজা শয়তান, ওরা জুতোটা ভিটেবেন। ও তবলিগওয়ালা হতে পারে না। কোন তবলিগের মোবাইলে কখনো ফুলার বিয়েতে যৌতুক নিতে পারে না, কথা ঠিক কিনা। এ জোরে বলেন, ঠিক কিনা। যৌতুক নিয়ে করে বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শোনে না, বদমাইশ কোথাকার। ওই ঘরে জানো চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম জন্ম নিবি না, তাই পাইছেন। ও ঘরে জন্ম নেবে শয়তান, দেওয়ান বাগি, দেওয়ান বাগি। আরো আছে, বলবো না বাদ দেবো, বলবো। আমার এলাকায় বর্তমান বিয়েতে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ। আপনার এলাকায় দেয় না। এই এবার কি লাগছে রে, এটা রাত 13টার সময় স্টেজে উঠে এবার চিঠিরা হোক কোনটা বুঝে, যেটুক কইতেছি একটু শুনে চলে যাও চুপ করে। কোথায় রাখছি কথা? হ্যাঁ, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়। আফসোস, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। তারপরে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান, ওরে বাপরে বাপ। দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলা কসলা ডলে ডলে গোসল করা দেয়। ভাবিরা দেবরের গোসল করায়, ভাবি দেবর ভাবিতে কসলা কসলায় গায়ে হলুদের নাম নিয়ে। অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার একেবারে নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
দেবর আর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, দুইজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম, দুইজনের জন্যই। আর দেবর ভাবিতে কসলা কসলি করে গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বদমাইশ কুতাকার। এই ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করছো, ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয়, ওটা রাবে আবশ্রী হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না? চিন্তা করেন, আপনার বিয়েই হয় নাই, আপনি জন্ম দিয়েছেন জাউরা, ও জাউরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে, বলবো না বাধ্য। মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়, এদেশেও যায়। আচ্ছা, মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, একটু চিন্তা করে দেখেন না, আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে পারে নাই। কমপক্ষে যুবকদের কেনের গুতো খাইলেও খাই আসা লাগে। কোনো মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের গোসা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, ওই পরপুরুষের গোসা খাওয়া যদি নাকি? দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়া ছেলের গোষ্ঠী। কই আমার স্ত্রী তো জীবনে কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না দিই, যাওয়ার ক্ষমতা আছে? এ যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বদমাইশ এগুলো জুতোতে ভিজিয়ে দিতে পারতাম দেরিয়া। বদমাইশ যুবতী বউডারে, যুবতী মাইয়ে দাঁড়ে পরপুরুষের গোসা খাজনি বিয়েতে বরযাত্রী পেটা, আবার মুসলমান পরিচয় দেয়, লজ্জা করে না? কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে হাজী সাহেব, হতে পারে তাবলীগের মোবাল্লেগ বা সরমুনার মুরিদ, কিন্তু ওই বদমাইশ মুসলমান না। ও যদি মুসলমানই হতো, ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না। আরো আছে, বলবো না বাধ্য? বলবো। নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বর্তমানে মুসলমান হাল খাতা করা দোষে আমার এলাকায় নাম দেশে বউ বাতা। আপনাদের দেশে কি কয় জানি না, করে না? এদেশেও করে, হ্যাঁ? ওরা নাম কয় বউ বাতা, আমি ওটা নাম দিয়েছি হাল খাতা। নতুন বউ বিয়ে করে বাড়ির দুনিয়ার মানুষ দাওয়াত করে, বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠীরে দাওয়াত দেয় কাঠ দিয়ে। বাড়ির পাশে গরিব মানুষ, আত্মীয় স্বজন গরিব আছে, তাকে একটু মুখ দিয়েও কয় না। আর যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, ওই চেয়ারম্যান সাহেব আগে দিবে না কাঠ। চলে গেছে না চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব কাঠ দিয়ে আগে দাওয়াত দিবে না, দিলে মোটো অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? দুনিয়ার মানুষ দাওয়াত করে, সেটা খাওয়ায়, মানসিরে খাওয়াইয়ে আবার মানসিরে বউ দেখায়। আর বউ দেখেই তো এক একজন নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নিসের, কেউ গলার সেন দেয়, আবার কেউ নগদ টাকাও দেয় নাকি কা? হ্যাঁ, আবার কিদা কি দেয় টাকা, তাই লেখে, খালি লিখে শেষ করে না। দেখবেন খেয়াল করে, রাত্রির বেলা অনুষ্ঠান শেষ হয়ে গেলি কয়েকজনে মিলে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। মাল জিনিস যা উঠছে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, কোনটার বাজারে কত মূল্য আছে, দাম ধরে ধরে হিসেব করে। হিসেব করে দেখে যে কত খরচ করেছে আর উঠিছে কত, হাল খাতা যে করলাম লাভ হয়েছে না লস হয়েছে, হিসেবও করে। নাকি ভুল করছি আমি? এই জন্য আমি ওইটার নাম তুইছি হাল খাতা। কি আমার নাম তো ঠিক আছে তো? নাম তো ঠিক আছে তো? কত বড় ভিখারি বদমাশ, চিন্তা করেন। আধুনিক ভিখারি এগুলো, আধুনিক ভিখারি। আরে ভিখারির তো মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে চায়, আরে বদমাইশ মানুষের খাওয়ার নাম করে দাওয়াত দিয়ে নিজের বাড়ি ডাকিয়ে আনিয়া সাইডে খাওয়ায় ঠিকই, তারপর তাকে সামনে ভিক্ষের থাল পাতে যে দিয়ে যাও, কিডা কি দিবা দিয়ে যাও, ভিক্ষে দাও। কত বড় ভিখারি বদমাইশ, আধুনিক ভিখারি। এগুলো জুতোতে ভিটিতে পারতাম ধরে, এই ভিখারি বদমাইশ, এই তুই ওইভাবে মানুষের দাওয়াত করে বাড়ি নিয়ে ভিক্ষে না চাইয়ে থাল নিয়ে সব রাস্তায় বসিস, আমিও যাওয়ার সময় কিছু দিয়ে যাবা না। ভিখারি বদমাইশ। দুনিয়ার মানুষ দাওয়াত করে মানুষের বউ দেখা, আবার ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে একটিল কুতাকার। ওই 11 জন আলোর অলি ভয় দাইবেন, পাইছেন না কোন জায়গা? এ পাইছেন কোন জায়গা? আপনার বিয়েই তো হয় নাই, আপনি জন্ম দিয়েছেন জাউরা। ও জাউরা জীবনে কোনোদিনও মা বাপের কথা শুনবে না, জীবনেও না। খালি অভিযোগ করেন ছেলে মেয়ে কথা শুনে না। কেন শোনে না? একটু চিন্তা ভাবনা করেন আগে। খারাপ লাগতেছে। আপনি পোলা বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ আইছে, ঘরে নতুন বউ আসলে মানুষ খুশি হয়, খুশি হয় না? আর এই খুশিতে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি? অলিমা করা কি? অলিমা করা সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনি অলিমা করছেন, আপনি মানুষকে দাওয়াত করছেন, আপনার বাড়ি এসে খাইয়ে চলে যাবে সুন্নাত তরিকায়। যদি কেউ কিছু নিয়ে আসে, এই দিক তাকান, কি গল্প করতেছেন তুই? এটা গল্প করার জায়গা না। এখন গরুর স্বভাব এখতিয়ার করতে হবে। গরুর স্বভাব, গরু 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 ঘাস পাইলে খালি কাটে আর গেলে চাবায় না, কারণ জানে এখন চাবাতে গেলি পেট ভরবে না। গরু সারা রাত শুয়ে পড়ে চাবায়, সারা রাত। এখন বুঝতেছি আমার কথা নিয়ে দুজনের মধ্যে আলোচনা করতেছেন, আমার কথা নিয়েই না। এখন আলোচনা করা যাবে না তো, এখন খালি গেলবেন, আলোচনা করবেন, চাবাবেন, যে রাত্রিবেলা বিছনায় শুয়ে বিবি সাহেবের গলা জড়ায় ধরে সারা রাত চাবাবেন।
কারণ হুজুর এইটা কইছে আজকে, হুজুর এইটা কইছে আজকে, সারা রাত চাবাবেন, আপত্তি নেই। এখন যদি চাবাতি যান, ওই একটা নিয়ে চাবাবেন না, আর একটা ছুটে যাবে না মাঝখান দিয়ে, পেট বাড়বে না তো গরুর মতো। কি হুজুর ঠিক আছে না? কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, ওলিমা করা সুন্নাত। আপনার ঘরে নতুন বউ আইছে, এই খুশিতে আমি প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াই দেবো, সুন্নাত তরিকায় খেয়ে যাবে। কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না। যদি কেউ কিছু নিয়ে আসে, পরিষ্কার বলতে, ভাইজান আপনি না জানি আনছেন, আমি রাখতে পারবো না, আমি ব্যবসা করি নাই, হাল খাতা খুলি নাই, আমি ব্যবসা করতে বসি নাই, আমি পোলা বিয়ে করাইছি, আমার ঘরে নতুন বউ আইছে, আমি ওলিমা করছি, সুন্নাত তরিকায় খাই চলে যান, ফেরত নিয়ে যাওয়া লাগবে, রাখতে পারবো না। যদি রাখি আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে, বিয়ে নষ্ট হয়ে যাবে, ফেরত দিয়ে দিতে হবে। আর ফেরত দিয়ে এত দূরের কথা, আরে ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে, বোঝেন না? ও বদমাইশের ঘরে টাহা নাই, ও বেড়াকে তেলন তোলে, ও বদমাইশ গ্রামীণ ব্যাংকের তেলন তোলে, ইন্দুর কাছে সুদে টাহা নাই, ইন্দুর কাছে সুদে টাহা নিয়ে অনুষ্ঠান পাতায় ব্যবসা করার জন্য, বদমাইশের দল। আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, বি আইকেল কুতাকার। হ্যাঁ, আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা। জন্মের পরের থেকে দেখতাম আমার আত্মীয় স্বজন এইগুলো করতো, কিন্তু আজকে মুসলমান হয়ে দিকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে দাঁড়িয়ে ছাড়িয়ে এক ধাপ নিচেই নেমে গেছেন। আপনাদেরকে মুসলমানের বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান আপনারা? ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন। ইসলামের রসাই কারণে আপনাদের মধ্যে, কারণ আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। আপনারা মুসলমান পরিচয় দিয়েন না, মুসলমান আমি, আপনারা না। আমি মুসলমান, আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, কিন্তু এখন আমি মুসলমান। আপনারা মুসলমান না, আপনারা অরিপদর থেকেও নিকৃষ্ট। আপনারা যা করেন এগুলো অরিপদরাও করে না, এরকম খারাপ কাজ অরিপদর গোষ্ঠীও করে না। বড় কষ্ট লাগে মুসলমানের অবস্থা থেকে, বড় কষ্ট হয়। এরা বলে মুসলমান, আফসোস আফসোস আফসোস। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? বলবো? রাগ করতেছেন না তো? আর রাগ করলেই বা কি আসে যায়, যা আপনারা করেন তাই বলতেছি। আমি ডাক্তার, আপনারা রুগী, আপনাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই আমার দায়িত্ব। কি বলেন? হ্যাঁ, আরো আছে, বলবো? দেন মোহর, দেন মোহর। বর্তমানে মোহরানাদের 5 লাখ, 7 লাখ, 10 লাখ। মেয়ে এলারা চিন্তা করে ধরে 10 লাখ, যাতে মাইরে তালাক দিতে না পারে। তালাক দিলি কোর্টে কেস করো, 2 লাখ 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলে এলারা চিন্তা করে, যা দুটো যে দরুক গেদি, আমরা তার বউ তালাক দেবো না। তার মানে মুসলমান দারুণ হয়ে গেছে, তালাক দিলি মহারণা দেওয়া লাগে না। কি এ বিয়া কেলের দল, তালাক দিলি মহারণা দেওয়া লাগে না। বিয়ে করে আগে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। মহারণা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, হারাম, জায়েজ নাই। আর এই জন্য মোহরণ তবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আমি যদি 10 লাখ দিতে পারি, ধরেন 10 লাখ, আপত্তি নাই। কিন্তু আমি দিতে পারবো 10,000, আপনি ধরে থবেন 2 লাখ, ও চলবে না। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সারা জীবন স্ত্রীর মোহরণা পরিশোধ করলাম না, সন্তান একটার পর একটা জন্ম দিয়েই চলেছি। আবার কই ছেলে মেয়ে কথা শোনেন? এই মোহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন, ও কথা শুনবে? এ চিন্তা করেন কি করে? ও জন্মই তো বৈধ হয় নাই, ও জন্মই তো অবৈধ, কি করে কথা শুনবে? আরো আছে, বলবো না বাদ দেবো? মুসলমানের বিয়েতে গান বাজনা হয়, আপনাকে দেখেন আমার এলাকায়। আগে মাইক ভাড়া করি, তো বর্তমানে মাইক টাইক চলে না, বর্তমানে ডেক সেট, ডেক সেট। ওরে ধুমধারাক্কা চলে রে। বিয়ে বাড়ির বক্সের বাড়ির গুতোই এলাকার মানুষ নামাজ কালামও পড়তে পারে না ঠিক মতো, ঠিক না? ওই এলাকার মানুষ রাত্রি ঘুমাতে পারে না বিয়ে বাড়ির গান বাজনা ঠেলায়, কথা ঠিক কিনা? আচ্ছা কন্ত, যে বিয়েতে এরকম গান বাজনা হয়, ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন আল্লাহ কবুল করে? ওরা ছেলে মেয়ে যে কটা জন্ম দেবে, সব কটা যাওয়া হবে, সব কটা। আজকের মুসলিম সমাজে যার সন্তানে ভরপুর, অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। কারণ সুন্নাত তরিকার খেলাফ বিয়ে আল্লাহ তাআলা কবুল করে না। আর যেই বিয়ে আল্লাহ কবুল করে না, ওই ঘরে সন্তান যে কটা জন্ম নেয়, সব কটা জারি হয়, সব কটা। এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না, পরিবর্তন আনা দরকার। আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পা ধরে অনুরোধ করে বলতেছি, কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না। যার সন্তানের জন্ম সমাজে আর আপনারা দিয়েন না, আর দিয়েন না। আর যারা যুবক আছে আজকে সমাজ ময়দানে, এখনো বিয়ে শাদী করে নাই, বাবারে তোমার পাও ধরেছি, তোমার পাও ধরেছি, তুমি একজন মুসলমানের সন্তান, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ অঙ্গীকার করা যায় না? অঙ্গীকার করা যায় না? আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করে যার সন্তানের জন্মদাতা হব না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিনও কয়বার না, যদি আবার কবুল হয়ে যায় কারবার দেখছেন।
এই 2 নাম্বার শরীফপুর ইউনিয়নের যুব সমাজ বছরে একবার খালি ইসলামী মহাসম্মেলন করলেই তোমাদের দায়িত্ব শেষ নয়। আমার রসুল যখন নবুয়তি পান নাই, নবী হন নাই, তখন আমার রসুল একটা সংগঠন করেছিলেন, নাম হলো হিলফুল ফুজুর। কি নাম? রসুল কি তখন নবুয়তি পাইছেন? তো রসুল এই সংগঠন কেন করেছিলেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নয়, সমাজ থেকে সমস্ত অনৈতিক কাজ উৎখাত করার জন্য। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সমাজ থেকে সমস্ত অনৈতিক কাজ উৎখাত করার জন্য রসুল নবুয়তি পাওয়ার আগে যুবক বয়সে হিলফুল ফুজুর নামে একটা সংগঠন করলেন। তোমরা যুবকরা প্রতি বছর ইসলামী মহাসম্মেলন করবা, এটাই তোমাদের দায়িত্ব নয়। তোমাদের মূল দায়িত্ব সমাজ থেকে সমস্ত অনৈতিক কাজ উৎখাত করা। সমাজে যত ইসলামিক কাজ হইতেছে, যত শরীয়তের খেলাফ কাজ কাম হইতেছে, এগুলো যেন আমার সমাজে না হয়, এটা প্রতিহত করাই তোমাদের প্রধান দায়িত্ব। আমার এলাকায় কোনো বিয়েতে গান বাজনা হবে না, আমার এলাকায় কোনো বিয়েতে মহিলা বরযাত্রী যাবে না, আমার এলাকায় কোনো বিয়েতে যৌতুকের লেনদেন হবে না, আমার এলাকায় কোনো বিয়েতে হাল খাতা হবে না। এটা যুবকদের প্রধান দায়িত্ব, সমাজ থেকে অনৈতিক কাজগুলো উৎখাত করা। এটাই যুবকদের 1 নম্বর দায়িত্ব। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খালি বছর একবার ইসলামী মহাসম্মেলন করলাম, 3 লাখ 4 লাখ টাকা খরচ করলাম, দায়িত্ব আদায় হয়ে গেল, এরকম না, এরকম না। সমাজ থেকে সমস্ত অনৈতিক কাজ উৎখাত করাই যুবকদের 1 নম্বর দায়িত্ব। মনে থাকবে যুব সমাজ? কি মনে থাকবে তো? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি মুসলমান কারে কয়? যার ইমান আছে, সুন্নাত তরিকায় জিন্দগি চলে, সেই হচ্ছে মুসলমান। আজকে কোথাও সুন্নাত তরিকা নাই, ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, ঘুমানোর মধ্যে নাই, পায়খানা প্রশ্নের মধ্যে নাই, বিয়ে শাদীর মধ্যেও পাইলাম না রসুলের তরিকা। আছে এটা কোন জায়গা পান? অনেক আমরা রাজনীতি করি, রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা। কেউ রাজনীতি করি শেখ মুজিবের তরিকায়, কেউ করি জিয়া রহমানের তরিকায়, কেউ করি এরশাদের তরিকায়, নাকি কান? রসুলের তরিকায় কয়জনে করে রাজনীতি? খোঁজ নেন দি। রাজনীতির মধ্যে রসুলের তরিকা নাই? রসুল রাজনীতি করে নাই? রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, 4 জনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে দেখা যায় রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেমন রাজনীতি করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষ এটা দারুণ হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে, কা হুজুর আল্লাহ বিল্লে করবে, দাওয়াতকে ভাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতার দল আর দাড়ি চাচার কুচি, নাকি? হ্যাঁ, মুসলমান আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আলেমরা নিশ্চয়ই নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাজনীতি রসুল করে নাই, অথবা আলেমরাই আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, কসম খোদার, ওর আলেম করলে গুনাহ হবে, ওই বদমাইশ আলেম নামের কলঙ্ক। রাজনীতি যে করে না, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা ঠিক কিনা? ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? আপনি যে দেশেই বসবাস করেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, ফ্রান্স হতে পারে, রাশিয়া হতে পারে, জাপান হতে পারে, চীন হতে পারে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, যে দেশে আপনি বসবাস করেন, আপনি একজন মুসলমান। আপনার ইমানি দায়িত্ব, আপনি জীবিত থাকা অবস্থা পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ হয়ে থাকলে ইসলামী রাজনীতি করাও ফরজ। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যারা বলেন। কিন্তু আমাদের দেশের অনেক নাম করা মুফতি মুহাদ্দিসরাও আমরা রাজনীতি পছন্দ করি না। আমাদের কত বড় বড় মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ করি না। কত পীর সাহেবরা কয় কথা আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? ফতোয়া আমি দেব না, আপনারা দেবেন ফতোয়া। রসুল জীবদ্দশা যত কাজ করেছে তার একটা কাজও যদি কেউ অপছন্দ করে, তার ইমান আছে? এটার ইমান আছে? হ্যাঁ, রসুল যত কাজ করেছে আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না করা, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। কিছু রসুলের আদনা একটা কাজকেও যদি অপছন্দ করি, সাথে সাথে আমার ইমান চলে যাবে, সাথে সাথে। কি কথা ঠিক কিনা? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এদিন তার ইমান চলে যাবে না। যদি বলে আমরা টুপি পছন্দ করি না, টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে, সাথে সাথে।
একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হলে ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না এখানে। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হইতে পারে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক ওটা কাফের। যদি কোনো মুবাল্লিগ আমি রাজনীতি পছন্দ করি না, ও মুবাল্লিগ কাফের। যদি কোনো পীর সাহেব আমি রাজনীতি পছন্দ করি না, এই বদমাইশ আবার পীর হয়েছে কেমন, কাফের বদমাইশ পীর হয় কেমনে? আমার রসুলের কাজও পছন্দ করে যে বদমাইশ, ও কখনো পীর হতে পারে না, ও তো কাফের। কি রাজনীতি রসুল করে নাই? অতএব রাজনীতি যদি কেউ অপছন্দ করে, ও বিনা দলিলে কাফের, তাতে যেই হোক না কেন। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? চরমুনা পিসেব রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, চরমুনা পিসেব খাঁটি নায়েবে রসুলের জন্য সে রাজনীতি করে, বোঝেন আপনারা? আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ খাঁটি নায়েবে রসুল ছিলেন, এজন্যই রাজনীতি করতেন। মুফতি আমিরি রহমতুল্লাহ খাঁটি নায়েবে রসুল ছিলেন, এজন্যই রাজনীতি করতেন। হাটাজারি হযরত রহমতুল্লাহ খাঁটি নায়েবে রসুল ছিলেন, এজন্যই রাজনীতি করতেন। সর্বোপরি হাফিজ হুজুর রহমতুল্লাহ, নাম শুনছেন? নাম কি কন্ত? নাম কি? মুহাম্মাদুল্লাহ, নাম হইল মুহাম্মাদুল্লাহ। আমরা চিনি হাফিজ হুজুর নামে, আসল নামে অনেকেই চেনে না। কথা ঠিক না? এই হাফিজ হুজুর রহমতুল্লাহ সারা জীবন রাজনীতির বিরোধিতা করেছেন। জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধ বয়সে একদিন রাত্রি 2টার দিকে খাদেমরে ধাক্কা মারে উঠাইছে। খাদেম থারু মারে, হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? বিপদ হয়েছে? হুজুর কি হয়েছে? ভাই কিছু হয় নাই। মাদ্রাসায় যত ওলামায়ে কেরাম আছে, মেহমান সহ, মাদ্রাসার উস্তাদ সহ সকলকে এই মুহূর্তে আমার কামরায় আসতে বলো। খাদেম কা হুজুর সবাই ঘুমাইতেছে, এই ঘুমের মধ্যে বলে রাখো তোমার ঘুম, ডাকতে বলছি তাই ডাকো। খাদেম ভয় পেয়ে গেছে, উঠে যে এক এক রুমে কামরায় দরজা থাবায় আর কয়, হুজুর এখনই তার কামরায় ডাকতেছে ওলামায়ে কেরাম দেখে, হুজুর এখনই তার কামরায় ডাকতেছে। সমস্ত ওলামায়ে কেরাম ভয় পেয়ে গেছে, কি এই রাত্রে হুজুর ডাকতেছে, কোনো বিপদ হইল নাকি? সকলে হুজুরের কামরায় হাজির। হুজুর কি হয়েছে? হুজুর এত রাতে ডাকছেন, হুজুর কি কোনো সমস্যা হয়েছে? বলে সমস্যা একটাই, আমি জাহান্নামে যাইতে পারবো। হাফিজুর রহমান বলতেছেন সমস্যা একটা, আমি জাহান্নামে যাইতে পারবো না। সবাইকে হুজুর আপনি জাহান্নামে যাবেন, তার মানে? তখন হাফিজুর রহমান বলতেছেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জীবনের হিসাবগুলো বুঝে দিচ্ছে, আমলনামা সহ। আমার আল্লাহ পাক ডাকলো, মোহাম্মদুল্লাহ সামনে আসো। আমি আগাই গেলাম। আল্লাহ পাক আমার আমলনামাটা আমার সামনে ধরে বললো, মোহাম্মদুল্লাহ এই যে নামাজের পরীক্ষায় তুমি 100-র মধ্যে 100 নম্বর পাইছো, রোজার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, হজের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, জাকাতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, পর্দার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, দান সদকার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, জিকির আজকারের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, যত পরীক্ষা সব পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, কিন্তু রাজনীতির পরীক্ষায় তুমি শূন্য। আপনারা বলেন সাবজেক্ট 10টা, 10 সাবজেক্টের 9 সাবজেক্টে 100 করে 900 নাম্বার পাইছে, কিন্তু এক সাবজেক্টে শূন্য। ওই ছাত্র পাস না ফেল? ওই ছাত্র পাস না ফেল? হাফিজুর রহমান বলতে আমার আল্লাহ মোহাম্মদুল্লাহ তুমি ফেল, চলে যাও জাহান্নামে, তুমি জাহান্নামে। ফেরেশতারা সাথে সাথে গলার মধ্যে শিকল লাগাইয়া আমার টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। জাহান্নামের কিনারে দাঁড় করাইছে, আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এমত অবস্থা আমার ঘুম ভেঙে গেছে। আরে ঘুম ভেঙে তোমাদেরকে ডাকছি, আমি জাহান্নামে যাইতে পারবো না। সমস্ত পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছি, এই রাজনীতির পরীক্ষায়ও আমি 100-র মধ্যে 100 নম্বর পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাত 2টার সময় তওবার ডাক দিলেন। আমি সারা জীবন রাজনীতির বিরোধিতা করে যে অন্যায় করছি, আমি তওবা করতেছি আল্লাহ পাকের দরবারে, আমি তওবা করতেছি এবং তোমরা আমার সঙ্গে তওবা করো। আমি আজকের থেকে ঘোষণা করলাম, এখন থেকে তোমরা ময়দানে নেমে যাও। আমি রাজনীতির পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর নিয়ে কবরে যাইতে চাই, আমি নির্বাচন করব, তোমরা প্রস্তুতি নাও। কে ঘোষণা কে দিলেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ। তার মতো ওলিরি আল্লাহ পাক জাহান্নামে নেবে না। যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল ছিলেন, যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হাফিজ হুজুর রহমতুল্লাহ, এবং জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন। আল্লাহ পাক তার ওলিকে জাহান্নামে নেবে না। এজন্যই রাত্রি ঘুমের মধ্যে আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখা সতর্ক করে দিলেন, মুহাম্মদুল্লাহ সব পরীক্ষাই পাস করা লাগবে, তুমি 9 সাবজেক্টে পাস করতে একটাই ফেল করলে তো জাহান্নামে যাবা। সতর্ক করে দিন, আল্লাহ তার ওলিকে সতর্ক করে দেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর আমরা কই রাজনীতি পছন্দ করি না, বিআইকেল কুতাকারে তোর জুতোতে সাইজ করা দরকার। বিআইকেল হাফিজ হুজুর ভুল করছে রে, বিআইকেল আমরা রাজনীতি পছন্দ করি না, বিআইকেল কুতাকার কাফের দল। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে। তবে রাজনীতি হবে কার তরিকায়? রসুলের তরিকায়। কার তরিকায়? আব্রাহাম লিঙ্কনের তরিকায় গণতন্ত্র কায়েমের রাজনীতি করা যাবে না।
লেলিন কারমাটির ভিতরে পড়ে মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খাওয়া যে যান বাঁচানো লাগে বাঁচাইতে পারবে মুসলমান, শরীয়তের পারমিশন আছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, সুদ এত নিকৃষ্ট। অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে যাইতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যারা সুদের সঙ্গে জড়িত কালকে থেকে শুয়োর খাবে না। তারা যে সুদ খাইতে পারে সে শুয়োর খাইতে পারবে, কোনো অসুবিধা নেই। কি করেন আপনারা? সুদ খাইতে পারবেন কে কে? হাত তোলেন। শুয়োর খাইতে পারবেন কে কে? হাত তোলেন। শুয়োর খাইতে পারবেন কিনা কিনা? হাত তোলেন। আপনি পারবেন শুয়োর খাইতে? হ্যাঁ, নামান হাত। আমি বলছি শুয়োর খাইতে পারবেন কিনা? হাত তোলেন। পরিমাণের কথা বলবেন না। শুয়োর খাইতে পারবেন কোন মুসলমান? শুয়োর খাইতে পারবেন? কেন পারবেন না শুয়োর খাইতে? শুয়োর খাওয়া হারাম। কোথায় পাইলেন? কোরআনে পাক আল্লাহ পাক আয়াত নাযিল করে শুয়োর খাওয়া হারাম করেছে মুমিনের জন্য, ঠিক কিনা? তা যেই কোরআনে আয়াত নাযিল করে শুয়োর খাওয়া হারাম করেছে আল্লাহ পাক, ওই কোরআনে আয়াত নাযিল করে সুদ খাওয়া হারাম করেছে। এই বদমাইশ, তুই শুয়োর খাইতে পারো না, সুদ খাও কেমনে? কোরআনের ফয়সালা একটা মানো আর একটা মানো না, তুই তো কাফের। আর যে কাফের তার জন্য শুয়োর খাওয়াতে কোনো সমস্যা নাই। অর্থাৎ সুদ যারা খাও কালকে তো শুয়োর খাবা। আর যদি শুয়োর খাইতে না পারো, সুদ থেকে তওবা করা লাগবে 2 দিন একটা। কালকে থেকে শুয়োর খাবা, সুদ করার গোষ্ঠী। আর যদি শুয়োর খাইতে না পারো, সুদ থেকে তওবা করা লাগবে 2 দিন একটা করতে হবে। কোনটা করবেন আপনারা? কোনটা করবেন? সুদের থেকে তওবা করবেন না শুয়োর খাবেন? বলেন। হ্যাঁ, মুসলমান আবার সুদ খাইতে পারে? কোন মুসলমান সুদ খাইতে পারে? আমার এলাকা বর্তমান ঘরে ঘরে সমিতি, এক এক মহিলা 4 দিয়ে বাচ্চাও করে সমিতি। কিস্তি দিতে দিতে জীবন শেষ। কিস্তি আপনার এলাকার মহিলারা ভালো আছে, সমিতি করে না কেন? এই এলাকার মহিলারা সমিতি করে? এই এলাকার মহিলারা সমিতি করে? করুক, নিষেধ করতেছিলে, পরিণতি কিন্তু বলবো না। এই মহিলারা কি ওয়া শোনে? মহিলারা শুনতেছে? ও মা গো, মারে মারে, তোমার পাও ধরেছি, তুমি মুসলমানের মেয়ে, তুমি সমিতি করে সুদের টাকা আনিয়ে তোমার বাপের সাথে জিনা করে না। মাগো, তোমার পাও ধরেছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, তুমি স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনতো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা আইনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা মাগো স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়ে কেলের গোষ্ঠী। তুই আমার স্ত্রী তো জীবনের সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে যে আমি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়ে কেলে গোষ্ঠী। বিয়ে কেলে গোষ্ঠী জুতো দিয়ে ফিরে দিবাম দাঁড়িয়ে বিয়ে কেলে। তুই বিয়ে করে বলতে সমিতি যদি করাবি, তোর বিয়ে করতে কইছে কোন ওরা, তোর জন্য তুই বিয়ে করা হারাম রে বদমাইশ। ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে। স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, মাজায় যদি কুলায়, শরীয়ত তাকে পারমিশন দেশে একসাথে 4 বিয়ে করতে পারবে। কি হুজুর মাথাটা ঠিক আছে? মাজায় কুলাইতে হবে, আর্থিক সঙ্গতি ছাড়া রাখবে। শরীয়ত বলছে একসাথে 4 বিয়ে করতে পারবে সে। যার আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে ভরণ পোষণ দিতে পারবে না, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার দুধ কমায় রাখ, যাতে তোর বিয়ে করা না লাগে। কি? যার আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না, শরীয়ত বলছে তুই রোজা রেখে রেখে মাজার দুধ কমায় রাখি, যাতে তোর বিয়ে করা না লাগে। শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে, প্রয়োজন মধ্যে তুই সারা জীবন রোজা রাখবি, তবু বিয়ে করবে না, ওর জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এড়া দিয়ে তুই তোর বউ এড়া করছে, তোর জুতো দিয়ে ভিতর দুঃখ সারে না, তোর বউ সমিতি করে, আর তুই মুসলমান পরিচয় দে, তোর লজ্জা করে না? তোর মুনার মুরিদ বদমাইশ তাহাজ্জুদ মারে, তাহাজ্জুদ, টুপি দাড়ি পাগড়ি, ওরে গুতো রে, দুব্বা খেলা কি বদমাইশ 3 সময় তাহাজ্জুদ করে জিকির করা শুরু করে, ও জিকির গুতো মাসির গো মোবাইল জানার সময়, ঠিক না? ওটা ভণ্ড, বদমাইশ ভণ্ড। ও টুপি দাড়ি দুব্বা পাগড়ি সব ভান্ডামি, ওর নামাজ ভান্ডামি, জিকির ভান্ডামি, সব ভান্ডামি। ওই বদমাইশ তোর মুনার মুরিদ না, তোর মুনার মুরিদ না খেয়ে মারা গেলেও তার স্ত্রীকে সমিতি করতে দিতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ওটা শয়তান, ভণ্ড, তোর মুনার মুরিদ না। ওর বউ করে সমিতি, বদমাইশ সুদিয়ে টাকা খারাপ তাহাজ্জুদ মারো, বিয়ে আইকেল ভণ্ডামি জাগা হয় না। কোন চোর কয় তোরে নামাজ পড়তে? ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। তুই সুদিয়ে টাকা খাও, তোর বউ সমিতি করে, আর তুই তাহাজ্জুদ মারো, বিয়ে আইকেল তোর জুতোতে ফিটানোর কাজ।
আর এক বদমাইশ বছরে বছরে চিল্লাম আরে বছরে বছরে চিল্লাম আরে তবলিগ করে বদমাইশ কোথাকার, ওর বউ করে সমিতি, ও বদমাইশ সুজিটা হাঁকাই চিল্লাম আরে কোন চোর কয় করে চিল্লা যাচ্ছি বদমাইশ কোথাকার, তোর জুতোতে ফিটানোর কাম বদমাইশ, তুই তবলিগ হলে তোর বউ সমিতি করাও আর তুই মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না? খারাপ লাগতেছে আপনার। আমি আবার সরমোনা লাগে একটু বেশি করে সবটা তবলিগা লাগে বেশি, কারণ আমি সরমোনার মুড়ি যখন তবলিগের মোবাইল আর কোনো তবলিগের মোবাইলে জাহান নামে যাক, সরমোনার মুড়ি জাহান নামে যাক, এটা আমি মাইনে নিতে পারবো না। এই জন্য ওখানে বেশি কথা জুতোতে ফিটে এমনি এমনি না, যাতে জাহান নামাতে বাঁচতেই পারবে, জাহান নামাতে বাঁচানোর জন্য জুতোতে ফিটে। সরমোনা এলাকার তবলিগ এলাকার যত ফিটেন ফিটে জুতো দিয়ে কোনো বন্ড ফিরের মুড়িতে জীবনে নাম ফিটে নি আমি কোনো, কারণ বন্ড ফিরের মুড়ি জাহান নামে তো যাবেই, ওরা তো নিয়তি করে ফেলাইছে বাবার কথায় জাহান নামে গেলে যাবো, ওরা এই কথা পরিষ্কার করে বাবার কথায় জাহান্নামে চলে যাবো, পীরের কথায় জাহান্নামে যাইতে যাবো, তো ওরা তো জাহান্নামে যাবে নিয়তি করেছে, ওকে বাঁচানোর চেষ্টা করে লাভ নাই, আরো বাঁচাচ্ছি খালি বাঁচবেও না ওরা, কিন্তু সরমোনার মুরিদ তবলিগের মোবাইলে এগেরে তো বাঁচানো যায় নাকি কা, এই জন্য এগেরে কই, কিন্তু বন্ধ করে কই নেই, বন্ধ করে কই ওরা তো জাহান্নামে যাবে। যারা বাবার কাছে সাহায্য চায়, বাবার কাছে গুনাহ মাফ চায়, বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে সম্পদ চায়, ওগুলো তো হরিপদর থেকে নিকৃষ্ট মুশরিক, ওগুলো হরিপদর থেকে নিকৃষ্ট মুশরিক। হরিপদ মা লক্ষ্মীর কাছে সম্পদ চায়, হরিপদ মা সরস্বতীর কাছে বিদ্যা বুদ্ধি চায়, হরিপদ মা ষষ্ঠীর কাছে সন্তান চায়, হরিপদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, যারা বাবার কাছে সন্তান চায়, ওগুলো হরিপদর থেকেও নিকৃষ্ট মুশরিক, ওরা তো জাহান্নামে যাবেই, ওকে আজার বাঁচানোর চেষ্টা করলে ওরা বাঁচবে না, ওরা বাবার কথা জাহান্নামে যাবে, তা যাজ্ঞা ওরা জাহান নামে ওকে ছাড়িয়ে দিছি, তবলিগা লাগেরা সরমোনা আগে তো জাহান নামে দেখে দেওয়া যায় না, কি কারণ তবলিগা লাগেরা সরমোনা লাগেরা ভালো মতো সাইজ করি যাতে জাহান নামেতে বাঁচতে পারে। কি বেজার হচ্ছেন নাকি আপনারা? বেজার হচ্ছেন? হ্যাঁ, আপনি যে আমার ভাই, আপনি যে আমার ভাই, আপনি জাহান নামে গেলে আমার কলিজায় ব্যথা লাগবে। পাও ধরেছি ফেরে না, কোনো পাও ধরেছি ফেরেন, তওবা করেন, তওবা করেন, তওবার দরজা খোলা, যেদিন পশ্চিম আকাশে সূর্য উদয় হবে তার আগ পর্যন্ত তওবার দরজা খোলা, এখনো সময় আছে, হায়াতের চাবিটা কখন বন্ধ হয়ে যাবে ঠিক নাই, সময় থাকতে তওবা করেন, তওবা করে যদি কবরে যাইতে পারেন আল্লাহ পাকের জান্নাতের দরজা আপনার জন্য খোলা। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন, জোরে বলেন না। আমার বাবাজিরা, এত রাত কিন্তু আলোচনা কোনোদিন করি না, আমার এলাকায় 11টার পর আর কোনো মাহফিল হয় না, সর্বোচ্চ রাত 11টা, তারপর আর কোনো মাহফিল হয় না আমার এলাকায়। মাহফিলে বক্তা থাকে 3 জন, মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশার নামাজের পর একজন, ঘন্টাখানিক আলোচনা করে, এরপরে প্রধান বক্তা 9টা 9:30টার ভিতরে প্রধান বক্তা স্টেজে উঠে যায়, 11টার ভিতরে মাহফিল শেষ। আমার অভ্যাসটা কিন্তু আপনাদের বৃহত্তর ময়মনসিংহ আসলাম বিপদে পড়ে যায়, আগে বৃহত্তর ময়মনসিংহে অনেক প্রোগ্রাম করতাম, অনেক, শেরপুরের বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস মিয়া, নাম শুনতেন মনে হয়, ইদ্রিস মিয়া শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, ইদ্রিস মিয়ার মাদ্রাসায় আমি 8 বার আইছি, পর 8 বার আনছে আমার ইদ্রিস মিয়া, তো আমার সেনে ছোট কালতে আমার বাপের সাথে বন্ধুত্ব, তো আমার বাবা শিল্পপতি ও আর এক শিল্পপতি, আমার বাপের সাথে ওই মারা গেছে অল্প কিছুদিন মারা গেছে, আমি খবর পাইছি। আমার বাপের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইদ্রিস মিয়া, আমাদের বাড়িতে কত গেছে ইদ্রিস মিয়া, আমার বাপের সাথে আমি ইদ্রিস মিয়ার বাড়ি ইন্দু থাকতে হয়েছে, হিন্দু থাকছি ঢাকার বাসা, আমার বাপের সাথে। আমি যখন ইসলাম গ্রহণ করছি ইদ্রিস মিয়া আমার একদিন প্রথম যদি দেখছে মুসলমানের পরে জড়ায় ধরিছে বাবাজি কে, বাবাজি তুই মুসলমান, আমি শুনছি তুই মুসলমান হয়েছি, কিন্তু তোর তো পাই নাই রে বন্ধু, যেদিন প্রথম পাইছে আমার জড়ায় ধরিছে, বাবাজি কি করো, আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ে ওয়াজ করা শিখছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগের থেকেই ওয়াজ করি, মাদ্রাসা ভর্তি হওয়ার আগের থেকেই ওয়াজ করি, সরমোনার মরহুম পিসাব যদি মাথা দিয়ে দোয়া করে দিয়েছিল আল্লাহ দিনের খাদ্য হিসাবে কবুল করুক, সেদিন থেকে আমি বক্তা, সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় পড়েছি, তারপরে মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি, কিন্তু তারপরে আগে বক্তা, তারপরে মাদ্রাসায় পড়ছি। বাবা আমি একটা মাদ্রাসা করছি, আমার গ্রামের বাড়ি শেরপুর, আমার মাদ্রাসা একদিন যাওয়া যায় না, মাহফিল করবো তোমার দিয়ে, ওই একবার এক মাহফিল আসলাম, তো পর 8 বার আনছিল আমার আল্লাহ বান্দা, পর 8 বার, আল্লাহ বান্দা দুনিয়া থেকে চলে গেছে, ওরা তাকে বেহেশত নসিব করুক, দোয়া করি। বহুত বড় মাপের শিল্পপতি, আমার 8 বার আনছে, আমি উত্তর বৃহত্তর ময়মনসিংহে বহুত প্রোগ্রাম করছি এক সময়, কিন্তু আমার এগুলো মাইনে নিতে কষ্ট হয়ে যায়, রাত 14টা 15টা পর্যন্ত ওয়াজ নসিহত, এ শরীয়তের খেলাফ, সুন্নাতের খেলাফ, মানুষের ফজরের নামাজ কাজা হয়, এই জন্য মাঝে দাওয়াত নিয়ে একেবারে বন্ধ করে দিয়েছিলাম, আবার কিছু কিছু নিয়ে ধরেছিলাম, কিন্তু সামনে আবার বন্ধ করে দেবো, বৃহত্তর ময়মনসিংহের দাওয়াত নেবো না। আজ ঘুরে ওয়াজ রাত 13টা 14টা পর্যন্ত ওয়াজ, সুন্নাতেরও খেলা, সুন্নাতেরও খেলা, রাত দিয়ে ফেলা বা ঘুমানোর জন্য, রাত ভরে ওয়াজ শোনার জন্য রাত না,
আর আগেই বলছি সারা জীবন কোনো মানুষ ওয়াজ না শুনলেও জাহান্নামে যাবে না, কিন্তু ওয়াজ শুনতে শুনতে রাত মেলা হয়ে যাওয়ার কারণে ফজরের নামাজ কাজা হলে লোকটা জাহান্নামী হয়ে যাবে। আলোচনা করি 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আলোচনা করি আপনাদের দেওয়া, এবং সমাজের মানুষের যা দরকার তাই যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। আমি বক্তা না, আগেই বলছি আমি ডাক্তার। মুসলমানের ঘাড় উপরে মলম লাগাই তাই মুসলমানের ঘা ভালো হয়ে মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। আসলে বক্তারা তো বক্তা না, বক্তারা ডাক্তার, আর শ্রোতারা হচ্ছে রুগী, ঠিক না? আর ডাক্তারের ইমানি দায়িত্ব রুগীর ওখানে যায় ট্রিটমেন্ট করার কথা, ঠিক কিনা? কিন্তু আমরা বক্তারা তো এই চিন্তা করি না, আমরা বক্তারা এই চিন্তা করি না। আমরা ওয়াজ করতে যে এক কিচ্ছা ধরি, একদিন ইউসুফজুলেখার কিচ্ছা, একদিন ফিরাউন মুসার কিচ্ছা, একদিন সুলাইমান বিলকিসের কিচ্ছা, একদিন ফেরাউন নবীদের কিচ্ছা, এক একদিন এক এক কিচ্ছা, কোনোদিন কোনো নবীর জীবনী, কোনোদিন কোনো সাহাবীর জীবনী, কোনোদিন কোনো আল্লাহর ওলির জীবনী, এইগুলো দিয়ে বয়ান করে পকেট ভরে টাকা নিয়ে চলে যায়। কিন্তু মুসলমানের যে ঘা, ও ঘা মুসলমানের থাইকাই যায়, মুসলমান জাহান্নামী হয়ে যাবে। আরে মুসলমানের গা হয়েছে ভাই আমরা মলম গতি মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, আর একজনের হক নষ্ট করে। মুসলমান জাহান্নামে যায় বেপর্দায় ছেলে, মুসলমান জাহান্নামে যায় পরের হক নষ্ট করে। আর আমরা এসে ওয়াজ করি ইউসুফজুলেখা। মুসলমানের গা হয়েছে ভাই আমরা মলম বসি মাথায়। এই বক্তার গুছি দিয়ে তক্তা বানাবে কি? আমার বক্তার গুছি তক্তা বানায় ফেলা দেবে। আমি বাজান দরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমান জাহান্নামের ভয়তে আবার আল্লাহ বানাইছে বক্তা ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো। আমি দরা খাতি রাজি না। মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। মলম তো নিয়ে আসছিলাম বস্তা করে, লাগাতে পারলাম না। খালি বিয়ে নামাজি গুছির অল্প একটু দিছি, সুদ করে গুছির একটু দিলাম, বিয়ে শাদীর গুছির অল্প একটু দিছি, আর বাদ বাকি রোগের ট্রিটমেন্টকে করতে পারলাম না। সময় থাকলে ঠিকই করতাম, বেপর্দার গুছিরেও সাইজ করতাম, ও টেলিভিশনের গুছিরে উদ্ধার করে ফেলা দিতাম, বন্ডপীরের গুষ্টি দিয়ে তাজা কবর দিয়ে যেতাম, বন্ডপীরের গুষ্টি দিয়ে, যদি সময় থাকতো। আর সব থেকে বেশি করার কথা ছিল মোবাইলের ওয়াজ, তাও করতে পারলাম। মলম নিয়ে আসছিলাম বস্তা করে, লাগানোর সুযোগ দিল না এরা। বসন দোয়া হবে, এত রাত দোয়া শুনে দোয়া না করে অরিপদ যায়, মুসলমান দোয়া না করে যায় না। মুসলমান দোয়া করে যান, কি হইল? আমার বাবা দিদা, আমার পরিচয় তো জানতে আপনাদের বাকি নাই। আগের বারও আসছি, গত মাহফিলেও আসছিলাম, পরিচয় দিয়ে গেছিলাম, খেয়াল আছে না? খেয়াল আছে না? আমি ধনী পরিবারের ছেলে, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, বড় মাপের শিল্পপতি দেশে আমার বাপ আছে। আমরা 3 ভাই 1 বোন। যদি খালি সম্পত্তি ভাগের ভাগ যেটা পাতাম তাতেও কয়েকশো কোটি টাকা পাইতাম আমি, বাজেট কয়েকশো কোটি টাকা, এত বড় ধনী আমার বাপ। সব লাথি মেরে বের হয়ে আসছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি দুনিয়ার করতে না, বল বুঝবেন না আমাকে, দুনিয়ার করতে না। দুনিয়া কামাই করার জন্য মুসলমান হয় না, দুনিয়া যদি কামাই করতে মুসলমান আলাদা বেশি করলে আমার বাপের কি কম ছিল নাকি? জাহান্নামের ভয়তে মুসলমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান দোয়া করবেন। আমি একটা টিনের ঘরে বাস করি, 26 বছর ধরে বক্তাগিরি করতেছি। 26 বছর ইসলাম গ্রহণ করছি, 32 বছর, 26 বছর বক্তাগিরি করতেছি। একটা টিনের ঘরে বাস করি, 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি পর্দা রক্ষা করে বসবাস করার জন্য। ভাড়া বাসায় থাকতাম, ভাড়া বাসায় পর্দা রক্ষা করা খুব কষ্ট হইত। এই জন্য পর্দা রক্ষা করে বসবাস করার জন্য বাড়িটুকু করছি, না ওটুকু করতাম না। কারণ আমি জানি ওই বাড়িঘর আমার সাথে কবরে যাবে না, যেখানে 3 দিন পরে থাকতেও পারবো না, যার সাথে করে নিয়েও যাইতে পারবো না। ও তো আমার না, ও আমার না, ও পরের ওয়ারিসদের, আমার না। ওর পিছনে দৌড়বো কি জন্য? আমি তো এত বড় গাধা না, এত বড় বলদ না যে পরে সম্পত্তির পিছনে দৌড়ে বেড়াবো নিজেরে বাদ দিয়ে। কিন্তু বাড়িটুকু করছি শুধু পর্দা রক্ষা করার জন্য, এই জন্য দোয়া করবেন। আমি দুনিয়ার কুত্তা না। অথচ আমি মুসলমান হওয়ার পরে যে টাকা পর্যন্ত কামাই করছি, চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তারা বিল্ডিং করতে পারতাম, মার্কেটের মালিক হয়ে যেতাম গুলিস্তানে। এ টাকা মুসলমান হয়েও কামাই করছি, দোয়া করবেন। 3 দিনের বক্তারা কি ডাকে প্রাইভেট কার নিয়ে করে 3 দিনের বক্তা। আর আমি 26 বছর বক্তাগিরি করতেছি, এখন একটা গাড়ি কেনার সুযোগ হয় না। অথচ আমি প্রতি মাসে একটা গাড়ি কিনা টাকা কামাই করি আপনার দোয়া, প্রতি মাসে। বর্তমান প্রতি মাসে 12 লক্ষ টাকার উপরে ইনকাম আছে আপনাদের প্রতি মাসে। একটা গাড়ি কিনা যায় না কি? একটা গাড়ি কিনা যায় না? প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি ইচ্ছা করলে, কিন্তু সেই টাকা যাকে তুচ্ছ করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো করতে পারি না। দোয়া করলে যেভাবে কামাই করি সেভাবে দিনের রাস্তায় খরচ করি, দোয়া করলে। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি, 3টা মাদ্রাসা, একটা দাওরা হাদিস করছি, সাথে হেফখানা কেরাতখানা সবই আছে, আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফখানা কেরাতখানা সবই আছে, আর একটা শুধু হেফখানা এবং নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি। তার ভিতর 2টা মাদ্রাসা আমার নিজের ঘরের উপরে সমস্ত বোঝা, আর একটা মাদ্রাসা যেটা কাফিয়া পর্যন্ত, ওইটা আমার জেলা মুজাহিদ কমিটির খরচ বহন করে, জেলা মুজাহিদ কমিটি।
পরিচালক আমি, খরচ বহন করেছিলাম দাওরা পর্যন্ত যেটা, এবং হেফসখানা নুরানি, এই দুইটা আমার ঘাড়ের উপর, আমি পরিচালকও, আমার ঘাড়ের উপরে জিম্মাদারি সমস্ত। আমি গুনাহগার যা কামাই করি এটা দিয়ে আল্লাহ পাক আমার মাদ্রাসা চালাই। দোয়া করবেন। আর কিন্তু কারো কাছে হাত পাইতে বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য, না করতে বলি নাই। ও তাঁতি গেলি টাকা দেয় 3 দিয়ার কথা কয় 33কে, শুনে দেয় হুজুর করবেন 3 টাকা দিয়ে 33 কথা কয় মানুষ। আমি সেই বাপের ঘরে জন্মিনি যে 3 টাকা যদি 33 কথা শুনবো। যে মাদ্রাসা বন্ধ করে দিল, হাত পাতবো না কোনোদিন, দোয়া করে না। তবে যদি আমার বাপ মুসলমানই তো ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম 10টা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের কোনাতে তো ঘুরতো না কোনো। সবাই মিলে দোয়া করেন আল্লাহ পাক আমার আব্বারে মুসলমান মারা যে দোয়াটা করেন সবাই। মা মারা গেছে তার জন্য তো দোয়া চাইতে পারতেছি না, বাপ জীবিত আছে, বাপের জন্য আমার আব্বার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে দিন কবুলের তৌফিক দেন। কি করবেন না দোয়া? সাথে আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যেন আল্লাহ পাক দিন কবুলের তৌফিক দেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, বললাম না যে বাঘের বাপ কয়েকশো কোটি টাকার দাম, খালি বাঘের বাপ। দোয়া করেন আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে, তাই আমি বলে কন্ট্যাক্ট করি। আমি কোনো কন্ট্যাক্ট করি না বাবা, আমি কন্ট্যাক্ট করা পছন্দ করি। তোমার মাদ্রাসা চালাইতে লাগে এখন করবো যেন আমি বলি যে আমারে নিলে আমার মাদ্রাসা চালানোর জন্য এই টাকা আপনার দিতে হবে। যদি আপনাদের কষ্ট হয় আমারে নিয়েন না, আপনারা আমার কষ্ট হলে আমারে নিয়েন না। অন্য বক্তাদের করেন আমি কিছু খুশি, আর নিয়ে যদি আমাকে কম দেন তখন আমার কষ্ট হবে, আমার মাদ্রাসার ক্ষতি হবে। কি করবো বাজান? মাদ্রাসা কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? আমার মাদ্রাসা না থাকলে আমার এই টাকা দেওয়া লাগতো না। আমার শুধু 8,000 গাড়ি ভাড়া দিতেন, সংসারের সীমিত খরচে আমার চলে যেত। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে, দুনিয়ার কুত্তা না। যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে। ভাড়ার গাড়ি, একটা ভাড়ার গাড়িও আনি না, কেন জানেন? বাসে আসতে যাইতে আমার খরচ হয় 1-1.5 টাকা আপ ডাউন, কিন্তু একটা ভাড়ার গাড়ি নিয়ে আসে 7-8 হাজার টাকা ভাড়া দেওয়া লাগে প্রতিদিন, 7-8 হাজার টাকা। আমি এই 1-1.5 টাকার মধ্যে আমার খরচ হয়ে যায়, কষ্ট হয়, আমার একটু কষ্ট হয়। 1-1.5 টাকার ভিতরে খরচ হয়ে যায়, বাকি টাকা আমি মাদ্রাসায় খরচ করি। আরে 3 দিনের বক্তা খাদেম 3জন 4জন সাথে করে নিয়ে আসে খাদেম, আর আমার সাথে কোনোদিন খাদেম না, আমি একা সফর করি, একা সফর করি। কেন খাদেম আনি না জানেন? যেই টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে ওই টাকা চলে যাবে। আমি হোটেলে খাই, খাদেম রে খাওয়ানো লাগবে, আবার সে বেচারা আমার সাথে সাথে করবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এতে দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে আমি হিসেব করে দেখি 70-80 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়। আমি একা কষ্ট করে শুধু ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার সংসারে সীমিত খরচ, ছেলেরা সব মাদ্রাসায় পড়ে, ছেলেরা সব মাদ্রাসায় পড়ে, এবং আল্লাহ পাক তাদের বেরেন উদ্দেশ্যে আমার মতো জন্মের বেরেন। আমার যেরকম আল্লাহ বেরেন দিয়েছিল জন্মের বেরেন, আমার ছেলেদেরকে দেবে। যে কোনো মাদ্রাসায় গেলে একবার এক পরীক্ষা রেজাল্ট দেখেই হুজুরা পাগল হয়ে যায়, ভাই তোমার বেতন মাফ, খানা ফিরি সব কিছু। কোনো ছেলের জন্য 4 পয়সা দেওয়া লাগে না মাদ্রাসায়, কোনো ছেলের জন্য। সংসারে সীমিত খরচ, একটা মাহফিলের হাদিয়া টাকা সারা মাসেও লাগে না আমার সংসার, পুরা মাসেও লাগে না। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, একদিনও বসে থাকি না, 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। দোয়া করবেন আল্লাহ পাক আমার মাদ্রাসা কবুল করেন, দোয়া করবেন না? হ্যাঁ, আমি দুনিয়ার কুত্তা না বাজান। আর এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়। মুসলমানে কত কষ্ট করছে জানেন আপনারা? 3 দিন একটা দানা পেটে যায় না, 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3 দিন 3টা রাত খোদার যন্ত্রণায় আমার চোখে একটু ঘুম আসে নাই কখনো। পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলে? সারা রাত যাই না, মাঝে বসে চোখের পানি জড়াইতে দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করি, মুসলমানি তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করতে লজিং এর ব্যবস্থা হয়েছে। 7 দিনের দিন লজিং বাড়ি যে বাস খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরেও 4 পয়সার জন্য হাত পাতি নাই, কোনোদিন পারে হাত পাততে পারি নাই। দেখছি কত নও মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলা দিতে, আমি 3 দিন না খেয়ে থাকছি, হাত পাততে পারি না। একটা চিন্তা করে আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানের ভিক্ষে করে বেড়ায়, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ সাল্লাম, মা সাল্লাম, আত্মীয় স্বজন ত্যাগ করলাম, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসলাম, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করবো না। দোয়া করেন আল্লাহ পাক যেন করে দিই কারো মোকাবিলা না করেন। কি করবেন না দোয়া? কি করবেন না দোয়া? মাদ্রাসার জন্য কারো কাছে হাত পাতি না, নিজের জন্য পাতি না, তবে মাদ্রাসার জন্য উপযোজকই অনেকে দেয়, সেটা নিই। এই যে মাহফিলে যায়, আখেরি মোনাজাতে পরে শ্রোতারা অনেক সময় মুসাফা করার সময় 1000 টাকা নোট, 500 টাকা নোট হাতের ভিতরে গুজি দিয়ে কাউকে রাখা, মাদ্রাসার জন্য দিলাম, এটা কি ফেরত দিতে পারবো বলেন? এটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যায়।
ওই লোকরা মাদ্রাসার দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, আর কাউকে আখিরাতের থেকে বঞ্চিত করার অধিকার আমার নাই, কথা ঠিক না? উপযোজক করে দিলে সেটা নিতে হয়, বাধ্য হয়ে নি। কিন্তু হাত পাইতে কারো কাছে বলি নাই 500 টাকা দান, বলবো না কোনোদিন, দোয়া করবেন আপনারা। আমার মাদ্রাসার কোনো কালেকশন নেই, আমার কোনো উস্তাদ বা ছাত্র রসিদ বই নিয়ে বাড়ি বাড়ি যাবে না, বাজারে দোকানে দোকানে করবে না, দানের সিজনে বস্তা নিয়ে কারো বাড়ি যাবে না, কোরবানের দিন চামড়ার জন্য কারো বাড়ি যাবে না। যদি কারো মন চায় দিয়ে যাবে মাদ্রাসায়। এই উপযোজকে যদি কেউ কিছু দেয় আর আমি গুনাহগার যা কামাই করি এইটা দিয়ে আল্লাহ পাক আমার মাদ্রাসা চালাইতেছি, দোয়া করবেন আপনারা। আমি শান শৌকতওয়ালা জিন্দেগি ছিল আমার, সব ত্যাগ করছি। শান শৌকত আমি পছন্দ করি। এই যে জামাগায় দিয়ে সফর করি, গাড়িতে চড়ি, ওই জামাগায় দিয়ে ঘুমাই, আবার ওই জামাগায় দিয়ে স্টেজে উঠে বয়ান করি। আর দেখেন কত বক্তা স্টেজে উঠার আগে কিভাবে সাজে, এর নওশার মতো সাজে। দোয়া করবেন আমার জন্য। আমি দুনিয়ার কুত্তা না বাবা, দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, না কি বলে? বিশেষ করে যুব সমাজের জন্য আমরা দোয়া করি, যাদের উদ্যোগ হচ্ছে না, কি বলেন আপনারা? আর এই যুব সমাজ বদর কমিটি নামে একটা কমিটি করছে, যাদের অর্থায়নে মাহফিলটা পরিচালিত হচ্ছে। আপনারা 2-1জন কি বদর কমিটির সদস্য হতে পারেন? কেউ এই বদর কমিটির সম্মানিত সদস্য হয়ে যাবেন। প্রতি বছর 1000 টাকা দিবেন, সব নিম্নে 1000 টাকা, যদি বেশি পারেন বেশি দেবেন, 5000 বা 2000 বা 1000 যা পারেন। হুজুর আমি একজন সদস্য হয়ে গেলাম, এই মাহফিলের আজীবন সদস্য, আমি যতদিন বেঁচে থাকবো আমি 1000 টাকা করে প্রতি বছরই মাহফিলের জন্য দেবো। এরকম সদস্য হইতে পারেন? 2-4 জনকে বলেন তো, যারা সদস্য আছেন তারা আছেন, নূতন করে 2-4 জন হতে পারবেন সদস্য? আমি দোয়া করবো তাদের জন্য, পারবেন কেউ? কেউ কথা নেই। কি যুবকরা মরে গেল? আপনি সদস্য ছিলেন না আগে? এই লেখেন কি নাম? রাকিবুল হাসান একজন সদস্য হয়ে গেল। কত দিবেন বছর? 1000 টাকা। ছাত্র মানুষ, ইন্টার পরীক্ষা দিতে কেটে আমার খেদমতে ছিল। আমি তো জোহরের নামাজ পড়ছি এখানে, জানেন কিনা? যারা বক্তা তারা রাত 9টার আগে আসে না, স্টেজে যখন ওঠে তার 5 মিনিট আগে এসে গাড়িতে নেমে স্টেজে ওঠে। আমি তো বক্তা না, আমি জোহরের নামাজ পড়ি, সেই জায়গা পড়ে খাইছি, খাই ঘুমাইছি। বক্তাকে কাছে ফোন করতে ফোনের টাকা শ্বাস ফিরে রিচার্জ করে নিয়ে আসে, তাও শ্বাস ফিরে রিচার্জ করে, তাও শ্বাস এই আইতেছি এলো বক্তা। আর আমি জোহরের নামাজ পড়তে পেয়ে যাবো। একটার বেশি প্রোগ্রাম করি না কোনো দিনে, আমার জীবনে কোনো প্রোগ্রাম মিস হয় না। 26 বছরের মধ্যে একটা প্রোগ্রাম মিস করি না। আর বক্তারা 3-4 করে মাহফিল করে এক রাত্রি, ওই 2 জায়গায় যায়, আর এক জায়গায় যাতে পারে না। মোবাইলে খালি মিথ্যে কথা, আমি অসুস্থ আসতে যাচ্ছি, অসুস্থ সরাসরি মিথ্যে কথা কয়। আমার সামনে কত দেখছি মিথ্যে কথা কয় না। দোয়া করবেন, বন্দুকের গুলি এদিক ওদিক যায়, শামসুল্লাহের কথা এদিক ওদিক যায় না। শামসুল্লাহ মুনাফিক, আল্লাহ পাক যে হালতের উপরে রাখছে এখনো, এই হালতের উপরে যেন কবরে না খাঁটি মুসলমান যেন দুনিয়া থেকে যাওয়া করবে। দোয়া হয়ে যাবে নাকি কোনো? আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বা আপনাদের কাছে দোয়া করি, আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। দোয়া করি দাওয়ানা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।